বাক্যে বলে দিলেন, প্রভু আমি স্বামী নয় সন্তান চাই। কারণ মায়াবতী মা ভাবলেন স্বামীকে তো আমায় একদিন না একদিন হারাতে হবে, সেই দুদিন আগে আর দুদিন পরে। কিন্তু সন্তান যদি না থাকে তাহলে আমাদের বংশটা যে নির্বংশ হয়ে যাবে, সন্ধ্যা প্রদীপ দেওয়ার মতো কেউ থাকবে না। তাই এক বাক্যে বলে দিলেন, প্রভু আমি সন্তান চাই। মায়াবতী মা বলছে, মায়াবতী মায়ের কথায় ভগবান বলছে, মায়া তুমি ভাবো, এখনো সময় আছে, তোমাকে এখন বলতে হবে না, তুমি একটু ভাবো, ভেবে তারপর বলো। মায়াবতী মা বলে, না প্রভু আর কিছু ভাবার নাই, আমাদের জন্য না হোক, অন্তত তোমার সেবার জন্য যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তাতে যদি আমার স্বামীকে আমায় হারাতে হয় তো আমি হারাবো। বাহ বাহ মায়া বাহ, এই যে এত বড় ত্যাগ। তুমি জানো তুমি সন্তানের সম্ভব হলে তোমার স্বামী মারা যাবে। বলুন আমরা হলে কি করতাম? আমরা হলে বলতাম নিঃসন্তান হয়ে থাকবো। কত বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। ভগবান বলছে, মায়া তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমার জন্য আমার সেবার জন্য তুমি সন্তান চাইছো, আর তুমি স্বামী সুখ স্বামীকে ছেড়ে দিচ্ছ। বাহ বাহ মায়া বাহ, তোমাকে আর কিছু বলতে হবে না। তোমার পরীক্ষা, তুমি যে পরীক্ষা দিলে তাতে তুমি উত্তীর্ণ হলে, তোমার ভক্তিতে সন্তুষ্ট হলাম। তুমি দেখো মায়া, কালই তুমি অনুভব করবে তোমার মধ্যে একজন সৃষ্টি হয়েছে। আমি কৃপা করলাম, তোমার একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এবার বলুন তো মা, একটা গর্ভবতী মহিলা তার গর্ভটা কতদিন লুকিয়ে রাখতে পারে? ভগবান বলেছে, যেদিন সন্তান সম্ভবার সংবাদটা স্বামী জানবে সেদিন মারা যাবে। তো গর্ভবতী মা তার গর্ভটা কতদিন লুকাতে পারে? 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, আর লুকিয়ে রাখা যায় না। পাপ যেমন তার বাপকেও ছাড়ে না, ঠিক তেমন একজন গর্ভবতী মহিলা শত শত পর্দা বসন দিয়ে ঢাকলেও তার গর্ভটাকে সে লুকাতে পারে না। কিন্তু মায়াবতী মা লুকিয়েছিলেন। স্বামী সকালে যেতেন, সন্ধ্যায় ফিরতেন, মা আমার গর্ভটা লুকাতে লুকাতে 7 মাসের গর্ভবতী হয়ে গেল। স্বামীকে জানতে দেয়নি, কারণ জানলেই তো স্বামী মারা যাবে। কিন্তু হঠাৎ একদিন স্বামী সকালে যায়, সন্ধ্যায় আসে, কিন্তু হঠাৎ একদিন স্বামী দুপুর বেলা বাড়ি চলে এলো। মা যখনই স্বামী আসার সময় হতো তখনই নিজেকে আড়াল করে রাখতেন, কিন্তু সেই সময় মা বুঝতে পারেনি যে স্বামী তার বাড়িতে চলে আসবে। মা আমার গৃহ কাজে ব্যস্ত আছে, আর সেই সময় স্বামী ঝোলাটা কাঁধে নিয়ে ঢুকছে। যেই না ঢুকেছে না, হঠাৎ দেখছে মায়াবতীর দেহের পরিবর্তন দেখে তাড়াতাড়ি করে ঝোলাটা নামিয়ে রেখে এগিয়ে যাচ্ছে। মায়া, ও মায়া, মায়া তুমি এত বড় আনন্দের কথাটা আমায় বলনি কেন? মায়া, এত বড় খুশির খবরটা তুমি আমায় আগে দাওনি কেন? মায়াবতী চমকে উঠলেন, হাত ধরে বলছে, স্বামী কোন আনন্দের কথা? কেন? এই যে তুমি মা হবে, আমি বাবা হব, আমাদের একটা সন্তান হবে যে আমায় বাবা বাবা বলে ডাকবে, যাকে আমি জড়িয়ে ধরে অনেক আদর করব, অনেক ভালোবাসবো, যাকে কাঁধে করে আমি নগরে নগরে ভিক্ষায় যাব। আর তুমি এই কথাটা আমায় আগে বলনি। যেই বলেছে না, অমনি মায়াবতী মা স্বামীর চরণে আছাড় খেয়ে বললেন, স্বামী ও দয়া তোমার
ভবিতব্য যেদিন তুমি জানতে পারবে আমি সন্তান সম্ভবা, সেদিন সেই মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যাবে। লীলা বোঝা মায়াবতী মা স্বামীর দুটো চরণ ধরে বলছে, ওগো তুমি আমায় ক্ষমা করে দাও। মায়া, এর জন্য তুমি ক্ষমা চাইছো কেন? যদি এটা বিধির বিধান হয়ে থাকে তো এটা তোমার তো কোনো দোষ নাই। হ্যাঁ স্বামী, দোষ আমার, কারণ ভগবান আমায় বলেছে তুমি দুটোর মধ্যে একটা বেছে নাও। তুমি আমায় ক্ষমা করো স্বামী, আমি তোমায় না, আমি সন্তান বেছে নিয়েছি। স্বামী গো, ও গো স্বামী গো, তুমি আমায় ক্ষমা করে দাও। ও গো স্বামী গো। দ্বিজ ঘোষ মায়াবতীর কথা শুনে বলছে, মায়া এই জন্য তুমি কাঁদছো কেন? তুমি সন্তান চেয়ে খুব ভালো করেছো মায়া। এত সুন্দর পৃথিবীতে কদিনই বা থাকতাম, সেই তো আমাদের চলে যেতেই হতো, কিন্তু সন্তান বেছে নিয়ে তুমি খুব ভালো করেছো মায়া। তবে শোনো মায়া, তোমার কথা মতো যদি আমি সংবাদটা জানতে পারি আমার মৃত্যু হবে, তবে তো এবার আমায় চলে যেতে হবে। মায়াবতীর হাতটা ধরে বলছে, মায়া যাওয়ার আগে আমার একটা কথা তুমি রাখবে? বলো না স্বামী, এভাবে বলছো কেন? বলো তুমি কি বলবে। মায়া, আমি তো আমার সন্তানের সুখ পেলাম না, সন্তানকে নিয়ে আদরও করতে পারলাম না। তবে তোমায় বলি শোনো মায়া, আমি চলে যাচ্ছি যাই, কিন্তু তুমি তোমার দায়িত্ব যেন ভুলে যেও না। তোমার গর্ভে যে সন্তান আছে, কথা দাও মায়া, তাকে তুমি কৃষ্ণ ভক্ত করে তুলবে, কথা দাও। মায়াবতী মা যেই না স্বামীর হাত ধরে কথাটা দিলেন যে স্বামী কথা দিলাম সেই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করব, এই কথাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দ্বিজ ঘোষ ভূমিতে আছাড় খেয়ে পড়লেন। মৃত্যু যন্ত্রণায় ছটপট করতে করতে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। আর এই 7 মাসের গর্ভবতী মা স্বামীর বুকের উপর আছাড় খেয়ে পড়লেন। না ফুটিতে তব ঝরে ঝরে যা ফুলের
মতো। যতদিন এই ছাতাটা থাকে না ততদিন তুমি বুঝতে পারো না, যেদিন ওই ছাতাটা সরে যায় সেদিন বুঝবে। তাই বলছে প্রভু, আমারে ভেঙে দিলে আমি হলাম যা যাব, ভেঙে দিলি কোন জনমের তুই প্রতিশোধে নিলে ও বিধি রে, দারুণ বিধি রে। কাঞ্চননগরের সব নগরবাসী ছুটে দেখতে এলো। দেখতে এসে পাড়ার মেয়েরা রমণীরা মায়াবতীকে ধিক্কার দিচ্ছে। এই মায়া, তুই এমন একজন নারী যে তুই সন্তান সম্ভব এটা জানতে পেরে তোর স্বামী মারা গেল। তুই একজন কুলোটা, তুই একজন দুশ্চরিত্রা, তাই তোর স্বামী, তোর পাপে তোর স্বামী মারা গেল। তাই ভুল করে যেন তোর মুখটা আমাদের দেখাস না, কারণ তোর মুখ দেখলে আমাদেরও দিন খারাপ যাবে। মেয়েটা কাকে বোঝাবে? যেতে তার কোনো দোষ নাই, বরং এটাই তার ভবিতব্য। স্বামীর শেষ কাজ হয়ে গেল ঠিকই, কিন্তু ওই যে স্বামী প্রতিদিন ভিক্ষায় যেত, আজ স্বামী মারা গেল, মেয়েটা খাবে কি? ওই 7 মাসের গর্ভ নিয়ে মেয়েটা পাড়ায় বেরোয় ভিক্ষা করতে, কিন্তু মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর বলে এখানে কোনো ভিক্ষান্ন হবে না, বেরিয়ে যা। মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয়। আবার কোনো মেয়ে একটু তাচ্ছিল্য করে, মানে উপহাস করে, পোকা লেগে যাওয়া খুদগুলো দেয়, যা নিয়ে যা। সেই খুদগুলো বাড়িতে এনে সিদ্ধ করে খায়। কেন জানো? নিজের জন্য নয়। ওই যে স্বামীকে বলেছে, স্বামী এই সন্তানকে আমি কৃষ্ণ ভক্ত করব, স্বামীকে যে কথা দিয়েছে, এখন যে তার মধ্যে একটা প্রাণ আছে, সে যদি না খায় তার সন্তান তো মারা যাবে। তাই সন্তানের জন্য যে যা দেয় সেইগুলো সেবা করে। কিন্তু একদিন হলো কি গো মা, ঠিক দিন মাস পূরণ করি, একদিন মায়ের কোল জুড়ে এলো একটা ফুটফুটে পুত্র সন্তান। মা আমার তার নাম দিলেন বিহারী লাল। ওই বিহারী লালের মায়াবতী হলো মা, আবার মায়াবতী হলো তার বাবা। ওই একদিনের ছেলেটাকে কোলে করে নিয়ে মা ভিক্ষায় যায়, যে যা দেয় সেগুলো বিক্রয় করি, বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে, দুগ্ধ এনে বাচ্চাটাকে খাওয়ায়, নিজে খায় না, বাচ্চাটাকে খাওয়ায়। কারণ একে তো মানুষ হতে হবে, একে আমায় বাঁচাতে হবে, একে বড় করতে হবে, একে আমায় কৃষ্ণ ভক্ত করে তুলতে হবে। দেখবেন মা, কারোর যদি ওই জন্ম দিয়ে বাবা চলে যায় না, মা কিন্তু মানুষ করতে পারে। কে মা পারে না? কিন্তু যদি কারোর মা চলে যায়, দেখো মা, এই জগতে না তার আর কেউ থাকে না গো। ভালো তোমায় সবাই বাসবে,
কিন্তু মায়ের মতো করে ভালো তোমায় কেউ বাসবে না। ভগবান এই মা ডাকের মধ্যে এমন একটা সুধা দিয়েছে না, মা ডাক শুনলেই যেন অন্তরটা চুড়িয়ে যায়। তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি বলো মা। এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। তোমার চলে মুখ লুকিয়ে রেখে এই জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা, মা আমার মা, মা ও মা, মা আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় লুকিয়ে রাখে যে অনেক জ্বালা শুয়েও বুকে জড়িয়ে রাখে যে তোমার চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা। ও মা, মা আমার মা, ও মা, ও মা, মা আমার মা। দেখবেন মা, ওই মায়ের আত্মাটা যদি শ্মশানেও পোতা থাকে না, সেখান থেকেই বলবে আমার বাছা যেন ভালো থাকে, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আজকে মা তার ছেলেটাকে বুকে নিয়ে ভিক্ষা করে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল ছেলেটার বয়স। ছেলেটা যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকেই দেখে যে মা নগরে নগরে ভিক্ষা করে, আর নগরবাসীরা মাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দেয়, তবুও মা তাদের পায়ে ধরে জোর করে ভিক্ষা করে আনে। এটা দেখে না ছেলেটার খুব কষ্ট হলো। একদিন বিহারী মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, মা তুমি আমায় কথা দাও, তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না, সবাই তোমাকে দূর দূর করে তাড়ায়, আমার ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়, তুমি বলো তুমি কাল থেকে আর ভিক্ষা করবে না। মায়াবতী মা বলছে, আরে আমি যদি ভিক্ষা না করি তো তুই খাবি কি, তোকে কি দিয়ে আমি খাওয়াবো, ভিক্ষাই যে আমাদের একমাত্র সম্বল। না মা, তুমি ভিক্ষা করো আর পাড়ার রমণীরা দূর দূর করে তাড়ায়, একদম ভালো লাগে না আমার, তুমি কথা দাও তুমি ভিক্ষা করবে না। আর খাবো কি, তুমি চিন্তা করো না, এখন তো আমি বড় হয়ে গেছি। দেখুন মা, একটা 5 বছরের ছেলে সে নাকি বড় হয়ে গেছে। মা আমার জন্য চিন্তা করো না, আমি এখন বড় হয়েছি, তাই আমি ঠিক করেছি আমি তোমার দুঃখ দূর করব, আর দূর করার জন্য আমি কাজ করব। মা বলে, তুই এতটুকু ছেলে, তোকে কে কাজ দেবে? কেন মা, আমি আর কোনো কাজ পারি আর না পারি, একটা কাজ তো পারি। কি কাজ? কেন, আমি ঘোষের ছেলে। ঘোষের ছেলে মানে কি গো? গোয়ালা।
আমি গোয়ালার ঘরের ছেলে, তাই আমি কিছু পারি আর না পারি এই গরু চড়ানো কাজটা খুব ভালো করে পারি। ওই আমাদেরই পাশে, আমাদের গরু নেই তো কি হয়েছে, পাশে যে গোয়ালা পাড়া আছে না, আমি ওদের কাছে গিয়ে বলবো যে তোমাদের গোয়ালে গরু চড়ানোর কাজ দেবে। তো যদি ওরা আমায় কাজটা দেয় তাহলে যা মাইনে দায় দেবে তাতে আমাদের মা ছেলে ঠিক হয়ে যাবে। মা বলে হ্যাঁ রে, তোকে কাজ দেবে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দিক আর না দিক একবার খোঁজ তো করে দেখি, যদি না দেয় আমি চলে আসবো। বাহ, তবে দেখ বাবা, বেশি দূর যাবি না, ওই পাশের গোয়ালা পাড়ায় যাবি, যদি কাজ পাস তো পাবি, না হলে চলে আসবি, যেন অন্য কোথাও চলে যাস না। না না মা, আমি যাবো আর আসবো। দেখুন মা, ছোট্ট একটা বাচ্চা তার মায়ের দুঃখ দূর করবে বলে যাচ্ছে পাশের গোয়ালা পাড়ায়। গোয়ালা পাড়া গিয়ে ডাক দিল, বাবুজি, ও বাবুজি। যেই না বাবুজি বলে ডাক দিল না, একজন গোয়ালা বেরিয়ে এলো। এই কে তুই? কি চাই এখানে? কি নাম তোর? থাকিস কোথায়? বিহারি বলে, ও বাবু, তোমার তো অনেক প্রশ্ন, আমার একটাই উত্তর, আমি বিহারি লাল। কি চাই? না আমার মায়ের না খুব কষ্ট, তাই মায়ের দুঃখ দূর করব বলে আমি ঠিক করেছি আমি কাজ করে আমার মায়ের দুঃখ দূর করব। তাই মায়ের দুঃখ দূর করার জন্য তোমাদের বাড়িতে এলাম। ও বাবুজি, তোমাদের গোয়ালে কতগুলো গরু আছে, দেবে আমায় চড়াতে? আমায় ওই গরু চড়ানো কাজটা দেবে? দিলে না আমার মার আমি দুবেলা দুমুঠো খেতে পাবো। গোয়ালা যেই শুনেছে মায়ের দুঃখ দূর করবে বলে এতটুকু একটা বাচ্চা গরু চড়ানো কাজ করতে এসছে, গোয়ালা এক দৃষ্টে তাকিয়ে বলছে, আহারি, এতটুকু ছেলে, তার কত সুন্দর মাতৃভক্তি দেখো, মায়ের দুঃখ দূর করবে বলে গরু চড়ানো কাজ করতে এসেছে, তাকে ফিরিয়ে দিলে তো পাপ হবে। এই, তুই গরু চড়াতে পারবি? হ্যাঁ বাবু, আমি পারবো। আচ্ছা, ওই গরুর জন্য বালতি করে জল তুলতে পারবি? হ্যাঁ। আর ওই খড় কেটে গরুকে খেতে দিতে পারবি? হ্যাঁ বাবু, তবে কোনোদিনও করিনি তো, তবে আমি কাজ করতে করতে শিখে যাব। বাহ, তাহলে শোন, আমার গোয়ালে 6টা গরু আছে, 6টা গরু তুই কাল থেকে চড়াবি। বিহারি বলে, না না বাবু, আমি তো ছোট, তাই আমি 6টা পারবো না, ওই 2-3টে পারবো। আচ্ছা বেশ, তাই হোক, তুই ওই 2-3টেই কালকে চড়াবি, কেমন? কাল থেকে তুই আমার বাড়িতে গরু চড়ানো কাজ করবি। মাকে বলে দিল। মায়ের কাছে গেল, গিয়ে বলল, মা কাজ হয়ে গেছে, তবে মাইনে কত? গোয়ালা বলেছে, শোন, বেশি দিতে পারবো না, আমার গরু চড়ানোর লোক লাগবে না, শুধু তুই তোর মায়ের দুঃখ দূর করবি বলে এসেছিস, তাই তোকে কাজটা দিলাম, তাই তোর রোজ হবে 4 আনা। কত মা? 4 আনা রোজে কাজটা পেয়ে গেল। বিহারি প্রতিদিন ওই সকালে করে বেরোয় আর সন্ধ্যেবেলা করে গরু নিয়ে বাড়িতে ফিরে গোয়ালে গরুগুলো বেঁধে খেতে দিয়ে মায়ের কাছে চলে যায়। অতটুকু বাচ্চা মায়ের দুঃখ দূর করবে বলে 4 আনা রোজই গরু চড়ানো কাজ পেয়ে গেল। কিন্তু কি হলো মা, বেশ কিছুদিন যেতে যেতে একটা দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? বেশি নয়, গুনে গুনে ওই 4-5 দিন গরু চড়ানো কাজ করেছে, তারপরে হঠাৎ একটা বিপত্তি হলো। কি হলো না, এখন ওই বিহারি একদিন গরু চড়িয়ে বাড়ি ফিরছে, সন্ধ্যের আগের মুহূর্ত বাড়িতে ফিরছে, আর সেই সময় ওই বিহারি গরুগুলো ছেড়ে দিয়েছে, গরুগুলো ছুটে গিয়ে গোয়ালে ঢুকে গেছে, আর বিহারি যে লাঠিটা নিয়ে গরু চড়াচ্ছিল সেই লাঠিটা নিয়ে ছোট বাচ্চা তো খেলতে খেলতে আনমনে আসছে, কারণ ও জানে গরুগুলো চলে গেছে মানে গোয়ালে গেছে, ও গিয়ে গরুগুলো বেঁধে দেবে, খেতে দেবে, তাই ও কি করছে, আনমনে খেলতে খেলতে লাঠিটা নিয়ে আসছে। ছোট মানুষ তো, তাই খেলার ছলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ঠিক সেই সময় বিহারি লক্ষ্য করে দেখছে রাস্তার এক পাশে অনেক লোকের ভিড় জমেছে। বিহারি ভাবছে, এত ভিড় জমেছে, ওখানে কি হচ্ছে?
একটু দেখি তো সবাই কি দেখছে। ছোট বাচ্চা সবাই কি দেখছে দেখার জন্য সবাইকে সরিয়ে সরিয়ে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। কি হচ্ছে না, বিহারী দেখছে সেখানে একটা ভগবত পাঠের আসর বসেছে, ভগবত পাঠ হচ্ছে। যিনি পাঠক ঠাকুর তিনি সেদিন ভগবত পাঠ করছেন, আর কত ভক্ত বসে আছে, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। তাই এত মানুষের ভিড়। এখন বিহারী সবাইকে ঠেলে সরিয়ে সরিয়ে একেবারে পাঠক ঠাকুরের সামনে এসে দাঁড়িয়েছে। ছোট বাচ্চা তো ভাবছে কি বলছে একটু শুনি তো, সবাই এত দেখছে আমি একটু দেখি, এই বলে হা করে পাঠক ঠাকুরের দিকে তাকিয়ে আছে। আর পাঠক ঠাকুর সেদিন কোন লীলাটা পাঠ করছে জানেন? ওই ভগবানের মাঠে ধেনু নিয়ে যাওয়ার একটা লীলা আছে না, কি লীলা? গোষ্ঠ লীলা। সেই গোষ্ঠ লীলা পাঠ করছে। এখন বিহারী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ শুনছে। আর ঠিক সেই সময় পাঠক ঠাকুর বলে উঠলেন, ও মায়েরা, বলি শুনছো তো? আমি নয়, পাঠক ঠাকুর বলছে, ও মায়েরা, বলি তোমরা জানো বৃন্দাবনে না কৃষ্ণ নামে একটা ছেলে থাকে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আর তাকে যে ভালোবাসি সে মন বুঝে তাকে অনেক কিছু দিয়ে দেয়। আমা এই যে কথাটা তিনি বললেন, ছোট্ট বিহারীর কথাটা ধাক্কা লাগলো মাথায়। কি কৃষ্ণকে যদি কেউ ভালোবাসে সে মন বুঝে অনেক কিছু দেয়, কৃষ্ণের 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু, হায় হায়। আর আমি এদিকে 4 আনা রোজে কাজ করছি। হ্যাঁ, আমি যদি কৃষ্ণের বাড়ি গিয়ে গরু চড়ানো কাজটা করি তাহলে মন বুঝে কৃষ্ণ আমাকে অনেক টাকা মাইনে দেবে। কি যা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। দেখুন মা, ছোট বাচ্চা ও জানে না কৃষ্ণ ভগবান। ও কি জানলো? ও এটাই বুঝলো যে কৃষ্ণ একটা বড় লোকের ছেলে। ওর বাড়িতে 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। মনে মনে ভাবছে আমি যাব, গেলে 25 জন হবে, কি আমরা একসঙ্গে গরু চড়াবো। আর মন বুঝে কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবে, যা পেলে আমি আমার মায়ের দুঃখ দূর করে দেব। থাক, আমি আর এ কাজ করব না। যে বাড়িতে কাজ করতো সোজা সেই বাড়ি ছুটে গেল। বাবুজি, ও বাবু। গোয়ালা বেরিয়ে বলছে, আরে বাবা বিহারী, কি হলো, এত চিৎকার করছিস কেন? এই যে বাবুজি শোনো, এই যে তোমার পড়ে রইলো গরু, দেখে নাও ভালো করে, এই বালতি সবকিছু মিলিয়ে নাও, যেন পরে বলো না যে আমি কিছু নিয়ে চলে গেছি। কেন বাবা এই কথা বলছিস? তুই কি কাল থেকে আসবি না নাকি? সত্যি বলেছি, কাল থেকে আমি আর আসবো না। কেন? তুই অন্য জায়গায় কাজ পেয়েছিস? তা কোথায় কাজ পেলি? না না, আমি অত বলছি না, আগে কাজটা পাই, আগে পাকাপাকি কাজটা আমার হয়ে যাক, যখন আমি মাইনে নিয়ে 1 মাস পরে ফিরবো তখন আমি তোমাকে দেখা করে সব বলে যাব। ও বাবু, তবে তুমি জেনে রাখো, কাল থেকে আমি আর তোমাদের এখানে গরু চড়ানো কাজ করব না। কিন্তু এই যাওয়ার আগে এই এতদিন যে গরু চড়ালাম, দাও, তার টাকাটা হিসেব করে আমাকে দিয়ে দাও। গোয়ালা হাসছে, হ্যারি তুই 1 মাসও হয়নি, সবে 2-4 দিন হলো, এর আর কি হিসাব করে দেব? মোটে 4 আনা রোজে কাজ করছিস, যা, পুরো টাকাটাই তোকে দিয়ে দিলাম, যা নিয়ে যা। গোয়ালা 4 আনা টাকাটা যেই না দিয়েছে না, হাতে নিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে। মা, ও মা, মা, এই দেখো আমি মাইনে পেয়েছি। এই তুই সবে কাজে ঢুকলে এর মধ্যে মাইনে পেলি? সত্যি করে বল, তুই কি চুরি করেছিস? না মা, আসলে আমি যে বাড়িতে কাজ করতাম আমি তো কাজ করব না বলেছি, তাই বাবুজি আমাকে পুরো মাইনেটা দিয়ে দিয়েছে। মা আমার বিহারীকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বিহারী তোর কি কাজ করতে খুব কষ্ট হচ্ছে বাবা? না না মা, কষ্ট হবে কেন? তাহলে তুই কাজটা ছেড়ে দিলি কেন? ও মা, আমি এই কাজটা ছেড়েছি আমি অন্য এক জায়গায় কাজে যাব বলে। মোটে 4 আনা রোজে কাজ করলে কি আমাদের কি সংসার চলবে?
তাই আমি অন্য জায়গায় কাজে যাব, যেখানে আমি অনেক টাকা মাইনে পাবো। কোথায় কি যেন বললো জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওমা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। চমক করলেন, বৃন্দাবন? এই, তুই বৃন্দাবনে কি কাজ করবি? তোকে কে নিয়ে যাবে? তোকে কে বলেছে বৃন্দাবনে কাজ পাওয়া যায়? ও মা, আমাকে কেউ নিয়ে যাবে না। আমি শুনেছি, তুমি জানো তো মা, বৃন্দাবনে না একটা মস্ত বড় লোকের ছেলে থাকে, তার নাম কৃষ্ণ। আর তার ওই 2-4টে গরু নয়, তার 9 লক্ষ ধেনু আর 24 জন বন্ধু। আমি যদি যাই, গেলে 25 জন হবে। আর জানো তো মা, আমি ওদের সঙ্গে গরু চড়াবো। আরে কৃষ্ণ খুব ভালো ছেলে, তাকে যদি কেউ ভালোবাসে, সে মন বুঝে তাকে অনেক টাকা মাইনে দেয়। আর আমাদের যে দুঃখ, ওই মাইনে পেলে আমাদের সংসারটা ঠিক চলে যাবে, তোমার দুঃখ দূরীভূত হবে। যেই বলেছেন অমনি মা আমার খিলখিল করে হাসতে আরম্ভ করেছে। কি পাগল ছেলে আমার, দেখেছো? কোথা থেকে শুনে এসেছে কৃষ্ণ নাকি ওমা বড় লোকের ছেলে। এই, তোকে কে বলেছে? মা কিন্তু জানে যে কৃষ্ণ ভগবান, কিন্তু মা বলছে না যে কৃষ্ণ ভগবান। মা বলছে, এই, তোকে কে বলেছে কৃষ্ণ বৃন্দাবনে থাকে? হরি, ওটা লীলার কথা। কৃষ্ণ এখন বৃন্দাবনে থাকে না। শাস্ত্রে বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে কৃষ্ণ দেহ সমাপ্তি করেছিল। আর তুই তাকে এখন কোথায় পাবি? বিহারী বলছে, ও মা, তাহলে তুমি কিছু জানো না, তুমি তো পড়াশোনা জানো না, তুমি কিছু জানো না। ওই পাঠক ঠাকুর বলেছে, আমি শুনেছি। পাঠক ঠাকুর? কোন পাঠক ঠাকুর? জানো তো মা, যখন গরু চড়িয়ে বাড়ি ফিরছিলাম, এক জায়গায় পাঠ হচ্ছিল, ভগবত পাঠ। সেই পাঠক ঠাকুর বলেছে কৃষ্ণ বৃন্দাবনে আছে। মা বলছে, কি বোকা ছেলে। আচ্ছা বেশ, আমার কথা বিশ্বাস হচ্ছে না, তা তুই যে পাঠক ঠাকুরের কথা বললি, সে যদি বলে বিশ্বাস করবি তো? কি, আমি না হয় পড়াশোনা জানি না, মিথ্যে বলছি? তার যে পড়াশোনা জানে, যে শাস্ত্র জানে, সে বললে মেনে নিবি তো? হ্যাঁ মা, মেনে নেব। তাহলে যা, তুই ছুটে গিয়ে জিজ্ঞাসা করে আয়। যেই বলেছে জিজ্ঞাসা করে আয়, বিহারী ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম করলেন। এই, প্রণাম করছিস কেন? ও মা, আমি জিজ্ঞাসা করতে যাব, পাঠক ঠাকুর যদি বলে নেই, তো তোমার কাছে চলে আসব। আর যদি বলে আছে, তাহলে তো আমি বৃন্দাবনে চলে যাব, কাছে চলে যাব, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। মা আমার সরল মন, মা জানে পাঠক ঠাকুর তার মিথ্যে বলবে না, কারণ পাঠক ঠাকুরও জানে বৃন্দাবনে কৃষ্ণ নেই। মা জানে ছেলে যাচ্ছে, যাক, যখনই বলবে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে চলে আসবে। যিনি ভগবত পাঠ করেন, যিনি শাস্ত্র কথা বলে, সে তার মিথ্যে বলবে না। সে বলবে যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। তা যাচ্ছে, যা যা বাবা, যা, জিজ্ঞাসা করে ঘরে আসিস, কেন অন্য কোথাও যাস না। তুই সারাদিন কিছু খাসনি, তোর জন্য খাবার নিয়ে বসে আছি, তুই এলে তোকে আমি খাইয়ে দেব। আমা সারাদিন মনে মনে গরু চড়িয়েছে ছেলেটা, গায়ে কাদা মাটি লেগে আছে, ধুলো লেগে আছে, উদরে কিছু পড়ে নাই, খালি গা, শুধু পরনে একটা ধুতি। সেই অবস্থায় ছেলেটা চলে গেল কোথায়? পাঠক ঠাকুরের বাড়িতে। জিজ্ঞাসা করতে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে কিনা। সবে মাত্র পাঠক ঠাকুর পাঠ শেষ করে বাড়ি ফিরেছে, আর বিহারী গেছে। ডাক দিল, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। যেই বলেছে ঠাকুর মশাই, পাঠক ঠাকুর বাইরে বেরিয়ে বলছে, কে তুই? আর আমায় ডাকছিস? কোথা থেকে এসছিস? কি নাম তোর? ও ঠাকুর মশাই, আগে আমার নাম বিহারী লাল, আমি ওই পাশের গোয়ালাপাড়ায় থাকি। আচ্ছা, তুমি একটু আগে ওখানে ভগবত পাঠ করছিলে না? পাঠক ঠাকুর বলে, হ্যাঁ। আচ্ছা, তুমি একটু আগে বলেছিলে না যে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে থাকে? হ্যাঁ, বলেছি তো। তুমি বলেছো না যে ওই কৃষ্ণের নাকি 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি।
তুমি বলনি যে কৃষ্ণকে কেউ ভালোবাসলি সে তাকে মন বুঝে সব দিয়ে দেয়? হ্যাঁ, এটাও বলেছি। তা কি হয়েছে জানো তো, আমার মায়ের না খুব কষ্ট, তাই মায়ের কষ্ট দূর করব বলে আমি যে বাড়িতে কাজ করতাম সেই কাজটা ছেড়ে দিয়েছি। দিয়ে এখন আমি ঠিক করেছি আমি ওই বৃন্দাবনে যাব, গিয়ে ওই কৃষ্ণের বাড়িতে আমি গরু চড়ানো কাজটা করব। আর গরু চড়ানো কাজ করলে কৃষ্ণের 24 জন বন্ধু, আমি গেলে 25 জন হবে। আর কৃষ্ণকে আমি এত ভালোবাসবো, কৃষ্ণ আমার ভালোবাসায় সন্তুষ্ট হয়ে আমাকে মন বুঝে অনেক টাকা মাইনে দেবে। আর যা দিলেই আমার মায়ের দুঃখ দূর হবে। এই যে কথাটা বললেন, এই কথাটা শুনেই পাঠক ঠাকুর এক দৃষ্টে বিহারীর দিকে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে, আহারে এতটুকু বাচ্চা, তার কতটা মাতৃভক্তি দেখো। ও জানে না যে কৃষ্ণ ভগবান, ও জানে না এটা লীলার কথা। মায়ের দুঃখ দূর করবে বলে কৃষ্ণের বাড়িতে গরু চড়ানো কাজ করতে যাবে। মনে মনে চিন্তা করছে, আমি যদি এখন বলি যে কৃষ্ণ বৃন্দাবনে নেই, তাহলে ওর অন্তরে যে বিশ্বাস জন্ম নিয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। বদনের দিকে তাকিয়ে মনে মনে বলছি, ওরে বিহারী, আমি আজ এতগুলো বছর ভগবত পাঠ করছি, এতগুলো বছর শাস্ত্র কথা বলছি, কিন্তু তোর মতো আমার অন্তরে একদিনের জন্য বিশ্বাস জন্ম নেয়নি যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। এটা আমি শাস্ত্র কথা বলছি, আমি ভগবত পাঠ করছি, একদিনও আমি ভাবিনি। আর তুই একদিন আমার ভগবত পাঠ শুনে তুই বিশ্বাস করে নিলি যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। বাবা বাবা, তোর মনে যে এত সুন্দর ভক্তি, এত সুন্দর বিশ্বাস, সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। বিহারী বলছে, ও ঠাকুর মশাই, হা করে কি দেখছো, বলো না কৃষ্ণ বৃন্দাবনে আছে তো? পাঠক ঠাকুর তাকিয়ে বলছে, রে হো বিহারী, তোর জন্য কি রে, তোকে বলি শুনে রাখ, ওই বৃন্দাবনে আমার জন্য কৃষ্ণ নামবে না, অন্য কারুর জন্য কৃষ্ণ নামবে না। তোর ভক্তি আর তোর বিশ্বাস থেকে আমার মন বলছে, কেন জানি না আমার মনে হচ্ছে শুধু তোর জন্য আবার নতুন করে সে নামবে, আবার তোর জন্য সে নতুন করে লীলা করবে। কেন জানি না আমার মন বলছে তুই তার দেখা পাবি। বিহারী ছোট বাচ্চা বুঝতে পারছে না। ও ঠাকুর মশাই, তার মানে শেষমেশ তুমি কি বলছো, কৃষ্ণ বৃন্দাবনে আছে, তাই তো? পাঠক ঠাকুর বললেন, হ্যাঁ, কৃষ্ণ বৃন্দাবনে আছে। মিথ্যে বললেন, কারণ এই বাচ্চার অন্তরে যে বিশ্বাস জন্মেছে, বিশ্বাসটা নষ্ট হতে দিলেন না। কারণ পাঠক ঠাকুর জানতেন যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই যে বিশ্বাস করেছে যে কৃষ্ণ আছে, তাহলে ওর বিশ্বাসের জোরে সে নিশ্চয়ই কৃষ্ণের দেখা পাবে। আমি যদি বিশ্বাসটা বলি নেই, তোর বিশ্বাসটা তো নষ্ট হয়ে যাবে। তার জন্য যদি আমায় ছলনা অর্থাৎ মিথ্যে বলতে হয় তো বলবো। তাই মিথ্যে করে বললেন, হ্যাঁ বাবা, কৃষ্ণ বৃন্দাবনে আছে। কথাটা শুনে বিহারী বলছে, দেখেছ, আমি জানতাম, আর আমার মা বলে নেই। তাহলে ও ঠাকুর মশাই, তাহলে আমি এবার আসি। আসি বলে যেই চলে যাচ্ছে, দাঁড়া, কোথায় যাবি? কেন? ওই বললাম কৃষ্ণের বাড়ি কাজে যাব। ও তা বলি শোন, এদিকে আয়। বলি, হ্যাঁ রে, তোর দীক্ষা হয়েছে? দীক্ষা হয়েছে? বিহারী বলে, দীক্ষা? সেটা আবার কি জিনিস গো? সেটা কি তুই জানিস না? দীক্ষা হলো কানে গুরু বদন থেকে মন্ত্র নেওয়া। এই, তোর নেওয়া হয়েছে? তুই কি জানিস, তুই যার বাড়িতে কাজে যাবি বলছিস,
তার বাড়িতে ওই কানে মন্ত্র নিয়ে না গেলে সে কাউকে কাজে নেয় না। তা তুই যাবি বলছিস, তোর তো দীক্ষা হয়নি, তোকে তো সে কাজে নেবে না। যেই বলেছে না, বিহারি বলে ভাগ্যিস। কি ভাগ্যিস তুমি আমায় বলেছিলে, না হলে এত দূরের পথ গিয়ে আমাকে আবার ফিরে আসতে হতো। ও ঠাকুর মশাই, তা আমি এখন গুরু কোথায় পাবো? বরং তুমি তো আছো, বরং তুমি আমার কানে মন্ত্রটা দিয়ে দাও। দেখুন মা, কতটা সরল মন। এমন সরল মন হলে তবেই তো ভগবানকে পাওয়া যায়। ভগবান বলেছে আগে ভক্তের হৃদয় শিশুর মতো হতে হবে। কেন না, শিশুর তো সরল মন, শিশুর মতো হলে তবেই আমায় পাবে। সরল মনে বলছে ঠাকুর মশাই, আমি এখন গুরু কোথায় খুঁজতে যাব? তুমিই তো আছো, তুমি আমার কানে মন্ত্র দিয়ে দাও, তুমি আমার গুরু হয়ে যাবে। বেশ, গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিলেন। মন্ত্র যখন দেওয়া হয়ে গেল, গুরুচরণে প্রণাম করে বলছে, গুরুদেব তাহলে এবার আমি আসি। কি মন্ত্র যখন দেওয়া হয়ে গেল, তাহলে এবার যাই। গুরুদেব বলে, দাঁড়া দাঁড়া, যাবি তো বটে, আগে গুরু মন্ত্র দিলাম, দক্ষিণা দিবি না? কি রে, গুরু দক্ষিণা দে, আমি যে তোর গুরুদেব হলাম। এতক্ষণ বিহারী খেলার ছলে কথাগুলো বললেন। যেই না দক্ষিণা চাইলো না, এবার ছেলেটা কেঁদে ফেলেছি। গুরুদেব বিশ্বাস করো, আমার কাছে কোনো কড়ি নাই। আমি সারাদিন মাঠে মাঠে গরু চড়িয়েছি, কিছু খাই নাই। দেখো আমার পরনে কিছু নাই, শুধু একটা ধুতি আর খালি গা। আমি এখন কি দিয়ে তোমায় দক্ষিণা দিই বলো তো? তবে হ্যাঁ, আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাব। কাজটা পেয়ে গেলে কৃষ্ণ আমায় অনেক টাকা মাইনে দেবে। সেই মাইনের আমি অর্ধেক আমার মাকে দেব, আর অর্ধেকটা আমি তোমায় দেব। এখন আমায় অনুমতি দাও। গুরুদেব বলছে, শোন বাবা শোন, আমার কাছে আয়। মাথায় হাত বুলিয়ে বলে, ওরে বিহারি, আমি ও ধনে তোর কাছে চাই না রে, চায় না রে। ও ধন আমি চাই না বাবা। তোর কাছে একটা বস্তু চাইবো, তুই দক্ষিণা স্বরূপ আমায় সেটা দিতে পারবি? বলো না গুরুদেব, কি চাই? আমি নিশ্চয় দেব, যদি আমার কাছে থাকে। ওরে বিহারি, তোর কাছে একটা বস্তু চাই। যেদিন আমার মন বলছে তুই বৃন্দাবনে যাচ্ছিস, তুই খালি হাতে ফিরবি না। আমার মন বলছে কেন জানি না তোর সঙ্গে কৃষ্ণের দেখা হবে। আমার মন বলছে তোর বিশ্বাসে, তোর ভক্তির জোরে কৃষ্ণ তোর সামনে আসবে। তোর কাছে একটা নিবেদন বাবা, কৃষ্ণকে পেলে তোর এই অধম গুরুর কথা যেন ভুলে যাস না বাবা। এই অধম গুরুকে যেন ভুলে যাস না। যখনই কৃষ্ণকে তোর সামনে দেখতে পাবি, কৃষ্ণের চরণের কাছে আমার নামটা তুই বলবি বাবা। বিহারি রে, ওরে বিহারি, ওরে বিহারি। ওমা, আজকে বিহারে চলেছে, কি বলছে? গুরুদেব তবে আমি আসি, কথা দিলাম আমি গুরু দক্ষিণা ঠিক আমি দিয়ে দেব। যদি কৃষ্ণের সঙ্গে আমার দেখা হয়, কৃষ্ণের কাছে আমি তোমার নামটা বলবো। তাহলে এখন আমি আসি। ওমা, এই বলে আজকে বিহারি চলেছে বৃন্দাবনে। গুরুর চরণে প্রণাম করেছি, করে চলে যাচ্ছে। মা, সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটা সারাদিন কিছু খায়নি। আর দেখুন, শুধু মনে রেখেছে কৃষ্ণ আর বৃন্দাবন, আর কিছু জানে না ছেলেটা। বর্ধমান থেকে বৃন্দাবন পায়ে হেঁটে যাচ্ছে, অতটুকু একটা ছোট্ট বাচ্চা।
শুধু নামটা মনে রাখার জন্য বদনে কৃষ্ণের নাম বলছি, আর বৃন্দাবন যাবে, বৃন্দাবন কথাটা মুখস্থ করতে করতে চলে যাচ্ছে। এখন কৃষ্ণ নামে আজ বিহারে বৃন্দাবনে চলেছে, মায়ের একটা উলুধ্বনি। বৈঠাবে চল রে তোরি বাইয়া, এখন কৃষ্ণ নামে করতালি দিয়ে। বৈঠাবে চলে রে তোরি বাইয়া। এখন কৃষ্ণ নামে বৈঠাবে চল রে তোরি বাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠাবে চলে রে তোরি বাইয়া। ওরে ও হরি বল। অকুল গাঙ্গে বাইয়া, এখন কৃষ্ণ নামে বৈঠাবে